কি কাঁটা বেলে অনেকদিন পর পেয়েছি চন্দনা। খুব সুন্দর কালারটা। আমরা এই মাছটাকে পানখাগি বলি। জাওয়া ভেটকি, শেষের বেলায় একটা জাওয়া ভেটকি। একটা জাওয়া ভেটকি হয়েছে। যাক, এই বাবা, দান্নে বড় সাইজের দাঁতনে মাছ। কালারটা একটু দেখাও, ছাড়িয়ে যেন না যায়। তাড়াতাড়ি চলো। সত্যি একই সাইজ তো, দেখার মতন মাছটা। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। দুদিন ধরে রাত্রেবেলা বড়শির দোন ফেলে কতটা মাছ পেলাম সেটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা এখন চলে আসলাম আমাদের দোনের কাছে। তা আমাদের দোনটা তোলা শুরু হয়ে গেছে। দেখা যাক রাতের বেলা বড়শির দোন ফেলে কি কি মাছ পাচ্ছি। আমাদের প্রথম বড়শি খালি উঠে আসলো। নদীতে আজকে প্রচুর ঢেউ, সেই সাথে হচ্ছে হাওয়া। তা দেখা যাক বড়শির দোনে কি মাছ যাচ্ছে পাওয়া। কোনো খবর আছে নাকি? না, হ্যাঁ, তাড়াতাড়ি করে তুলে নাও, নাহলে নৌকা ঠিক করে রাখা যাবে না। মাছ আছে, হ্যাঁ, মাছ আছে। ই বড় মাছ, বড় মাছ। জালতি বের করো। ও জালতি দাও। মা বলছে বড় মাছ আছে, দেখা যাক। আজ ঝড় তুফানের মধ্যে বড়শির দোন ফেলে কি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ও নৌকা তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না। এই বাবা, দান্নে বড় সাইজের দাঁতনে মাছ। কালারটা একটু দেখাও। জল তুলবো নাকি গামলায়? খোপের মধ্যে রাখো। এমনিতে নৌকা দোলা হচ্ছে খুব। আজকে শুরু হলো দাঁতনে মাছ দিয়ে। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। ঝড় হচ্ছে দেখে বাবাকে বললাম যে এখন তুলতে হবে না দোন, কাল সকালে তুলবো। তা বাবা বলছে নদী দিয়ে বিভিন্ন বোট চলাচল করে, দোন কেটে যাওয়ার ভয় থাকে, সেজন্য দোনটা রাত্রেই তুলে নিচ্ছি। আর বেশি দেরি করলে হয়তো আবার মাছও ছাড়িয়ে যাবে। খবর আছে? না, প্রথমে আমরা এক পিস মাছ পেলাম, তারপরে আমাদের অনেক বড়শি উঠে গেছে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না। তো দেখা যাক আর কি মাছ পাই। কোনো খবর আছে মা? না, ঢেউ হচ্ছে তো বোঝা যাচ্ছে না। উঠবে এবার। আর একজনকেও দাঁড় বেয়ে দিতে পারলে আমার একটু সুবিধা হতো। দেখছো একটা ঢেউ আসছে, কি মাছ কি জানি বুঝতে পারতিনি। বহু সময় পরে মা বলছে মাছ আছে, দেখা যাক। বড় মাছ নাকি? কি বড় মাছ, বড় মাছ। কি ধন্যবাদ। তোলো 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 তোলো, বেঁধেছে ভালো। নৌকার তলায় পড়ে গে দুন। কি গো, ছাড়িয়ে যেন না যায়। তাড়াতাড়ি চলো। সত্যি একই সাইজ তো, দেখার মতন মাছটা। আমাদের লাভ দিয়ে উঠে, উঠেছে ওইখানে। একটা আমদি মাছ লাফ দিয়ে নৌকায় উঠেছে। মাছ যাত্রা
রেখে দিচ্ছি, পরে দেখাবো, কারণ দোলটা আগে তুলে নেবো। 2 পিস হলো দাঁতনে মাছ। দেখা যাক দাঁতনে মাছ ছাড়া আর কি মাছ আপনাদেরকে দেখাতে পারি। আর কোনো খবর আছে নাকি? না, সন্ধ্যার টাইমে মামের বাবা আর আমি দোনটা পেতে গিয়েছিলাম, তা 2টো মাছ পেয়েছি। আর কি হয় এখন দেখা যাক। বাবা, মায়ের সাথে ঝড় হচ্ছে দেখো। ওয়েদারটা খুব খারাপ। এরকম ওয়েদারে না আসাই ভালো। দোনটা পেতেছি, কিছু করার নেই, তুলতে তো হবেই। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, বসিতে নেই, মাছ আছে। মা বলছে মাছ আছে, দেখা যাক কি মাছ। এ বড়শিতেও বসিতেও নেই। নেই। মাছ লাফ দিয়ে চলে যাচ্ছে অন্য মাছ। মাছ আছে, মাছ আছে, এই বড়শিতে মাছ ছাড়িয়ে গিয়ে দেখো, আমাদের একটু আগে আসতে হতো। ওই বড়শিতে মাছ ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেল নাকি, ঠুকুর দিলে তো দুয়ার। দেখো বড় মাছ হলে দূর থেকে টানবে। কত দূরে, ওই বড়শিতে মাছটা ছাড়িয়ে গেছে। কি ব্যাপার, তো টানছে না। দুবার টানলে তো কোথায় গেল? এই টেংরা মাছ। টেংরা মাছ টানে তো, বুঝতে পারছি না। এইটা এত জোরে টেনেছে। যেমন টান তেমন হাওয়া, সেই সাথে 2 পিস দাঁতনে গেছে পাওয়া আর একটা টেংরা। দেখা যাক নতুন আর কি মাছ পাচ্ছি। দোনটা আজকে আমাদের সাজিয়ে তোলা হচ্ছে না, এই ঝড়ের কারণে একসাথেই তুলে নেওয়া হচ্ছে। দুলো উঠে আসলো। ওহ বাবা, কি কষ্ট। আর কোনো খবর আছে নাকি? না, কোনো খবর নেই। আমরা বিকেলের টাইমে যখন জাল টানা দিচ্ছিলাম, খয়রা জাল, তখন একটা ভাঙাল মাছ লাফ দিয়ে গেছে। অল্পের জন্য আমাদের নৌকায় উঠিন, একের পর এক আমাদের দোন উঠে গেছে অনেক, আর অনেকক্ষণ পরেই দোন টেনেছে। দেখা যাক কি মাছ। এই চন্দনা, চন্দনা, এই পানখাকি মাছ। অনেক দিন পর, অনেক দিন পর। কত সুন্দর কালারটা, কালো সাদা, হলদেটে খুব সুন্দর, চকচক করছে গা। গিলে ফেলেছে, পরে ছাড়াবো, কারণ খুব টান। দোনটা তুলে নেব। অনেক দিন পর পেয়েছি চন্দনা। খুব সুন্দর কালারটা। আমরা এই মাছটাকে পানখাকি বলি। আপনারা এই মাছটাকে কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের মাছ ধরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের নতুন নতুন মাছ ধরার ভিডিও দেখার জন্য। আর কোনো খবর আছে নাকি মা? না, রাতের বেলায় দোনটা পারলে একটু রিস্ক হয়, কারণ দেখা যায় না কোথায় বেঁধে যাচ্ছে, হাতে ফুটে যাবারও ভয় থাকে। কিন্তু দেখছি রাতের বেলায় মাছও হচ্ছে ভালো। দিয়ে দেখলাম অনেকদিন পর। দিনের বেলা তো যেতে পারছি না দূরে, ঝড় বর্ষার জন্য। দিনের বেলা যেমন রৌদ্র তেমন হাওয়া, আর সেই সাথে নদীতে ঢেউ তো আছেই। আমাদের দোনটা কিন্তু এখানেই তোলা শেষ হয়ে গেল। তা আজকে বড়শির দোনে 3 পিস মাছ পেলাম, 2 পিস দাঁতনে, একটা টেংরা এবং একটা চন্দনা, যেটাকে আমরা পানখাকি বলে থাকি।
আজকে আমরা অল্প মাছ পেলাম, তা দেখা হচ্ছে আরো একটি মাছ ধরা ভিডিও নিয়ে, আপনারা দেখতে থাকুন। বড়শির দোনটা ফেলার জন্য চলে এসেছি রাতের বেলায়, কারণ দুপুরে খুব গরম, তাই জন্য রাত্রে ফেলবো। তা দোন ফেলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো। বড়শিতে আমাদের চারাগুলো লাগানো হয়ে গেছে, মামকে একটু সুন্দর করে দেখাতে বলবো। চারা সংগ্রহ করাটা দেখাতে পারিনি, কারণ অনেক কষ্ট করে রাত্রে চারাটা সংগ্রহ করতে হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের দোনের লগিটা মারা হচ্ছে। দোন ফেলা বেশি একটা দেখাবো না, দোন তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো। জয় মা গঙ্গা, জয় মা। প্রিয় মা। অনেক দিন বাদে নতুন পদ্ধতিতে দোন ফেলছি রাতের বেলা, সবসময় দিনের বেলায় ফেলা হয়। জয় মা গঙ্গা। তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের বড়শির দোনটা তোলা হচ্ছে। দেখা যাক বড়শির দোন তুলে কি মাছ বা কতটা মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। জয় মা গঙ্গা। না, এখন অবধি কোনো খবর নেই। রাতের বেলায় কষ্ট করে দোন ফেলে যদি মাছ না পাই তাহলে কিন্তু খুবই কষ্ট হবে। আর মশা বড়ে পোক তো খুব কামড়িয়েছে। বড়শি তো ফাঁকা উঠে আসছে, কি হবে তা কি জানি। দিও মা গঙ্গা দেবী। দেখতে দেখতে আমাদের অনেকটাই বড়শি উঠে গেছে, এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দোন টেনেছে, হয়তো খালি হাতে নাকি তাকে। মনে হলো তো দোন টেনেছে, দেখি দোন টেনেছে। এ বড়শি তো নেই। না, দেখা যাক। মা গঙ্গা দেবী একবার খালি হাতে পাঠিয়ে দেবে, এত কষ্ট করে দোন পেতে। মেঘের ফাঁক দিয়ে একটু চাঁদের উঠেছে কি। কি কাঁটা বেলে। বলি কাঁটা বলি বা এতক্ষণ পর দিতো রাত্রি ব্যাপার তো। বাবা, লাফাচ্ছে খুব। মেঘে ঢেকে গেছে চাঁদ। গিলে ফেলেছে নাকি? কতক্ষণ পর কতটা বর্ষি উঠে গেছে, তারপরে একটা কাঁটা বেলের দেখা। দেখা যাক আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর রাতের বেলার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। না, দুলো উঠবে না। বড়শি আমাদের প্রায় শেষেরই পথে। মা বলছে ঠোকর দিয়েছে, দেখা যাক। কাঁটা বলি, আবারও কাঁটা বেলে। কাঁটা বলি একই সাইজে। বাবা, কাঁটা দেবে, এর উল্টো কাঁটা আছে, ওই কাঁটা ফুটিয়ে দিলে পর কেটে যাবে।
অনেকক্ষণ পর আবার একটা বলি, এত কষ্ট করে দোন ফেলে বড় কোনো মাছ পেলাম না। আর কি করা যাবে, যা আছে ভাগ্যে তাই পেয়েছি। গিলে ফেলেছে। ছাড়াতে পারছে না, টাকরায় চলে গে। চেষ্টা করছি ছাড়াবার। বাবা, হুম, দুটো কাঁটা বেলে হলো আমাদের, আর অল্প কিছু আমাদের বড়শি আছে। জানি না আর মাছ দেখাতে পারবো কি না। আর রাতের বেলা যে মেঘের ফাঁক দিয়ে সামনে আমাকে একটু দেখাতে বলবো মামকে। মেঘের ভিতর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। রাত অনেক অনেক রাত হয়ে গেছে, 12টা একটা বাজে। মামকে নিয়ে এসেছিলাম, সময়ের এসে আসেনি। বড়শি আমাদের শেষের পথে। এবার মাছ আছে। মা বলছে ঠোকর দিয়েছে। ইয়ে কোথায়, জালটা কোথায়, জালটা কোথায়? মাছটা ভাটাও দেখেছিল, দেখতেছি টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ তুমি, তুমি দেখতে পাচ্ছ? জাওয়া ভেটকি, শেষের বেলায় একটা জাওয়া ভেটকি। একটা জামা ভেটকি হয়েছে। যাক, মশার কামড় খেয়ে মান রেখেছে। কি অবস্থা, বড়ে পোকার মশার কামড় খেয়ে হাত পা জ্বালা করছে। দেখি আর কতটা ডোনা, ডোনা বেশি নেই। একদম শেষের কথা আসি কি নাড়াটা হবে দেখো। বুঝতে পারছি না। ও ঠাকুর, মাছ উঠে, হ্যাঁ, ওই সাইডে মাছ উঠতে ভালো। এত কষ্ট করে দোন ফেলে 3টে মাছ পেয়েছি, কিছুই বলার নেই। কখনো মাছ হয় অনেক, আবার কখনো খালি হাতে আমাদের বাড়ি ফিরে যেতে হয়। তবু তো আজকে 3টে পেলাম। হ্যাঁ, তোরা কষ্ট করেছি আজকে, সে তুলনায় মাছ কম। মশা বড়ে পোক যা কামড়িয়েছে। আজকে আমরা বসির দোনে খুব একটা মাছ পেলাম না, 3 পিস মাছ পাচ্ছি। মামকে একটু সুন্দর করে দেখাতে বলবো। তাহলে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।